আপনার কাছে যদি ১,০০,০০০, ৫,০০,০০০ বা ১০,০০,০০০ টাকা থাকে তাহলে আজকের বাংলাদেশে কোথায় বিনিয়োগ করবেন? ব্যাংকে রাখবেন, সঞ্চয়পত্র কিনবেন, পোস্ট অফিসে রাখবেন নাকি স্বর্ণ কিনবেন? একটি ভুল সিদ্ধান্তে আপনার বছরের পর বছর সঞ্চয়কে ঝুঁকির মুখে ফেলতে পারে। আবার একটি পরিশুদ্ধ সিদ্ধান্ত আপনার সম্পদকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারে। সো আজকের ভিডিওতে আমরা জানাবো বর্তমান বাংলাদেশে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ কোনগুলো এবং কার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত সেই বিষয়ে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস এন্ড মার্কেটিং রোড। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ই-বিজনেস, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণধর্মী এবং তথ্যবহুল ভিডিও, এবং যে ভিডিও থেকে আপনি আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো আশা করছি আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে নিরাপদ বিনিয়োগ, কোন বিনিয়োগের ঝুঁকি সবচেয়ে কম, কোথায় মুনাফা সবচেয়ে বেশি, কোন মানুষের জন্য কোন বিনিয়োগ উপযুক্ত। ১ নম্বর হচ্ছে নিরাপদ বিনিয়োগ বলতে কী বোঝায়, এটি আমাদেরকে আগে থেকেই জানতে হবে। অনেকেই বেশি লাভকেই নিরাপদ মনে করে। আসলে নিরাপদ বিনিয়োগ মানে হচ্ছে মূলধন হারানোর সম্ভাবনা যেখানে কম, সরকার বা শক্তিশালী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে যেগুলো থাকে, প্রতারণার ঝুঁকি যেখানে 0%, দীর্ঘমেয়াদে স্থিতিশীল রিটার্ন যেখানে পাওয়া যায়, এগুলোই হচ্ছে মূলত নিরাপদ বিনিয়োগ। বর্তমানে বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের মধ্যে যেটি রয়েছে বা যেগুলো রয়েছে তার মধ্যে ১ নম্বরে রয়েছে সঞ্চয়পত্র বা জাতীয় সঞ্চয় স্কিম। এটি এখনও বাংলাদেশের সবচেয়ে নিরাপদ বিনিয়োগগুলোর মধ্যে একটি, কারণ এটি সরকার কর্তৃক 100% পরিচালিত, নির্ধারিত মুনাফা, মূলধন তুলনামূলকভাবে নিরাপদ, অবসরপ্রাপ্ত এবং মধ্যবিত্তদের কাছে জনপ্রিয় একটি স্কিম। ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য সরকার জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখেছে। এই সঞ্চয়পত্রের জন্য কারা উপযুক্ত? মূলত যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি, পরিবার, দীর্ঘমেয়াদী সঞ্চয়কারী, তাদের জন্য এই সঞ্চয়পত্রটি একটি নিরাপদ বিনিয়োগ। ২ নম্বরে আমরা আলোচনা করব পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। বাংলাদেশের পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বর্তমানে নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করা হয়। সুবিধাসমূহের মধ্যে রয়েছে এই পোস্ট অফিস সরাসরি সরকারি প্রতিষ্ঠান, নির্দিষ্ট মুনাফা আপনাকে প্রতি মাসে বা প্রতি নির্দিষ্ট সময় পরপর আপনি পেয়ে যাবেন, এবং যেখানে ঝুঁকি সবচেয়ে কম, সাম্প্রতিক হারও অপরিবর্তিত রাখা হয়েছে। এরপরে আমরা আলোচনা করতে পারি ভালো মানের ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট স্কিম। যদি টাকা কিছুদিনের জন্য আপনি রাখতে চান তাহলে শক্তিশালী এবং সুনামসম্পন্ন ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট বিবেচনা করতে পারেন। এই ফিক্সড ডিপোজিটের সুবিধা হচ্ছে এটি সহজে ভাঙানো যায়, সুদের হার নির্দিষ্ট পরিমাণে হয়, বিভিন্ন মেয়াদের হয়ে থাকে। তবে মনে রাখবেন, সব ব্যাংক সমান নয়। বিশ্বস্ত এবং আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক বেছে নেওয়া এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে তারা অক্ষম হচ্ছে, যে কারণে ব্যাংকের প্রতি মানুষের কিছুটা হলেও আস্থার অভাব তৈরি হয়েছে। এই আস্থার অভাব তৈরি হওয়ার পিছনে কারণও রয়েছে, এবং যে কারণগুলো খুঁজে বের করে আমাদেরকে যে ব্যাংকগুলো অত্যন্ত আর্থিকভাবে স্ট্রং এবং সরকার তত্ত্বাবধানে পরিচালিত, সেই ব্যাংকগুলোকে আমাদেরকে এক্ষেত্রে বাছাই করতে হবে। এরপরে বাংলাদেশের নিরাপদ বিনিয়োগ হিসাবে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড ও ট্রেজারি বিল। অনেকেই জানেন না যে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল অত্যন্ত নিরাপদ বিনিয়োগ হিসাবে পরিচালিত, কারণ এটি সরকারের 100% গ্যারান্টিযুক্ত, তুলনামূলক ঝুঁকি অনেক কম, বড় বিনিয়োগকারীদের কাছেও এটি অত্যন্ত জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে সরকারি সিকিউরিটির সম্পর্কেও মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি বন্ড বা ট্রেজারি বন্ডে আপনি বিনিয়োগ করলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি সরকারের কাছেই টাকা রেখেছেন এবং আপনার টাকার সমস্ত দায়ভার সরকারের। সো এটি 100% নিরাপদ হিসাবে বিবেচিত। ৫ নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গোল্ড বা স্বর্ণ। যারা দীর্ঘমেয়াদের সম্পদের মূল্য ধরে রাখতে চান তাদের জন্য স্বর্ণ একটি বিনিয়োগের ভালো বিকল্প হতে পারে। তবে মনে রাখতে হবে এই স্বর্ণের দাম প্রায় ওঠানামা করে, স্বল্প মেয়াদে এর লাভের নিশ্চয়তা খুব একটা নেই, দীর্ঘমেয়াদে মূল্য সংরক্ষণে কার্যকর হতে পারে। সৃষ্টির আদিমকাল থেকেই গোল্ডকে নিরাপদ বিনিয়োগ হিসাবে গণ্য করা হয়। সো এই গোল্ডে যদি আপনি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আপনি মুনাফা অর্জন করার জন্য দীর্ঘমেয়াদে গোল্ড কিনে যদি রাখতে পারেন সেক্ষেত্রে সেটি একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত হতে পারে। এখন আমরা আলোচনা করব কোন বিনিয়োগ সবচেয়ে নিরাপদ। যদি শুধুমাত্র নিরাপদ দিক থেকে বিচার করি তাহলে সরকারি সঞ্চয়পত্র, পোস্ট অফিস ডিপোজিট,
সরকারি ট্রেজারি বন্ড, ভালো ব্যাংকে এফডিআর এবং দীর্ঘমেয়াদী স্বর্ণ কোনটি এড়িয়ে চলবেন? সো নিচের বিষয়গুলো থেকে আপনাকে সতর্ক হতে হবে। অবাস্তব 20 থেকে 30% লাভের প্রতিশ্রুতি দেয় এমন প্রতিষ্ঠান থেকে আপনাকে দূরে থাকতে হবে। লাইসেন্সবিহীন বিনিয়োগ প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে হবে। পরিচিত কারোর কথা যাচাই না করে টাকা বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় দ্বিগুণ লাভ, তিনগুণ লাভ স্কিম, এইরকম গুরুত্বপূর্ণ পরামর্শ এইসব জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে বা বিবেচনা করতে হবে। একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে সব টাকা এক জায়গায় রাখা যাবে না, বরঞ্চ আপনার গচ্ছিত টাকার বা আপনার সঞ্চিত টাকার কিছু অংশ আপনি সরকারি সঞ্চয়পত্রে, কিছু অংশ ব্যাংকে এবং কিছু অংশ স্বর্ণে আপনি বিনিয়োগ করতে পারেন। এভাবে বিনিয়োগ করলে, বিনিয়োগে বৈচিত্র্য আনলে ঝুঁকি অনেকটাই কমে যায়। বাংলাদেশে বর্তমানে শতভাগ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, এই বিষয়টি যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি এই বিষয় নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। তবে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে সরকারি সঞ্চয়পত্র, পোস্ট অফিস আমানত, সরকারি ট্রেজারি সিকিউরিটিজ এবং শক্তিশালী ব্যাংকের এফডিআরগুলো তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ বিকল্প হিসাবে বিবেচিত হয়। আপনার লক্ষ্য, সময়সীমা এবং তারল্যের প্রয়োজন অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনার টার্গেট কী, আপনি কত মেয়াদে আপনি টাকা রাখতে চান এবং আপনার টাকার পরিমাণ কীরকম রয়েছে, এটার উপরে ডিপেন্ড করে আপনাকে সঞ্চয় কোথায় করবেন এটা বিবেচনা করতে হবে। সো আজকের এই আলোচনার মাধ্যমে বর্তমানে বাংলাদেশে নিরাপদ যে 5টি বিনিয়োগ বা 6টি বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ নিয়ে আমরা আলোচনা করলাম, যেখানে বিনিয়োগ করলে আপনি কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন এবং কিছুটা হলেও আপনি একটি ভালো রিটার্ন প্রত্যাশা করতে পারবেন ভবিষ্যতে। সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আপনারা যেখানেই অর্থ বিনিয়োগ করেন না কেন, ডেফিনেটলি সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনার তথ্য যাচাই করবেন এবং আমরা শুধুমাত্র আপনাকে তথ্য দিতে পারবো, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চান সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে তথ্য যাচাই করতে হবে। বিভিন্ন রকমের ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনার পরিচিত কাছের মানুষ রয়েছে, বিভিন্ন পরামর্শদাতা অভিজ্ঞ ব্যক্তিগণ রয়েছে, তাদের পরামর্শ নিয়ে আপনি বিনিয়োগ করতে পারেন। সো এই ধরনের ইনফরমেটিভ, তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণধর্মী ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার অনেক না জানা প্রশ্নের উত্তর, অনেক না বলা প্রশ্নের উত্তর। সো এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, ডেফিনেটলি আপনার কাছের এবং পাশের মানুষের কাছে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরের চ্যানেলের প্রতিটি আপডেট তথ্য, আপডেট ভিডিও পেতে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি তথ্য ভালোবাসেন, তথ্যকে ভালোবাসেন, যদি আপনি জানতে চান, জানার ইচ্ছা থাকে, জানার আগ্রহ থাকে, ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।